السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعطل بعد ذلك زنيم. وقال تعالى في آيات أخرى: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আজ একটি বিষয় পৌঁছানোর জন্য এক ক্ষুদ্র ভিডিও। আপনারা জানেন, বাংলাদেশের এক কুখ্যাত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে এবং রুচিহীন বক্তব্য উত্থাপন করেছে। সে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে 6 বছর বয়সে বিবাহ করেছিলেন, যার রেওয়ায়াত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে উল্লেখ করেছেন। মিশকাতুল মাসাবিহাতে আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি সে উল্লেখ করেছেন, হাদিসটা এনেছেন। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছরের সময় বিবাহ করেছিলেন, আর 9 বছরের সময় আয়েশাকে নিজের বাসায় এনেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে 9 বছরে বিবাহ করেছেন, অর্থাৎ 6 বছরে বিবাহ করে 9 বছরের সময় যে ওনার গর্ভে এনেছেন, সেটা নাকি ছিল রাসূলের যৌন হয়রানির উদ্দেশ্যে শিশুদেরকে বিবাহ করা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, নবী, আপনার জন্য পৃথিবীর সমস্ত মহিলাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। এই সম্পর্কে বক্তব্য এসেছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে নবীগণের স্ত্রী হচ্ছেন উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন যাকে বলা হয়। নবীগণের স্ত্রী হচ্ছেন এই উম্মতের মা। অথচ এই মুশাররফ যে বক্তব্য উত্থাপন করেছে, সে ছিল পুলিশ ডিপার্টমেন্টের এমপি, অত বড় একটা পদের দায়িত্বশীল। সে পুলিশ ডিপার্টমেন্টের এসপি হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরে কেমন করে এই বাজে এবং রুচিহীন বক্তব্য উপস্থাপন করেছে। কারণ কথায় আছে না, যে গাছ ভালো হয় তো তার ফল ভালো হয়। তার পিতা যে ছিল, সে ছিল একটা ডাকাত এবং চোর। সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি জায়গা বুক করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। চোরের ছেলে হয় সন্ত্রাস, ডাকাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা উলামায়ে কেরামদের পিছনে লেগে তাদেরকে গালিগালাজ করে দেয়, তাদের সম্পর্কে রুচিহীন পূর্ণ কথাগুলো বলে, আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। তারা হচ্ছে জারস সন্তান, কুখ্যাত জারস সন্তান। সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লানত, অভিশাপ, বদদুয়া। ওয়ালাহুম আযাবুম মুহিনা, এবং তাদের জন্য পরকালে রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অর্থাৎ যে পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবন থেকে, তার সন্তান থেকে, পিতামাতা থেকে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত সে রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। এখন দেখেন, আল্লাহ বলেছেন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করার কারণে যদি তার জারস সন্তান সাব্যস্ত হয়, আর যার কারণে শরীয়ত এসেছে
যিনি হচ্ছেন সাহিবুশ শরিয়া, শরীয়ত প্রণেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাসূলকে যারা গালি দিবে নিঃসন্দেহে তারা কুখ্যাত দারস সন্তান ছাড়া কোনো কিছু হতে পারে না, তারা পিতৃষ্টিহীন দারস সন্তান। এজন্যই আমি আপনাদের সামনে বলতেছি, যারা যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং এই বিদ্বেষহীন যে কথাগুলো বলেছে, আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন জানাচ্ছি, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি। ঠিক, তার মৃত্যুদণ্ড কামনা আমরা সবাই চাই। যদি প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমান থেকে থাকে, ঈমানের দায়িত্ব হচ্ছে এই মুনাফিকদেরকে, এই জারজ সন্তানদেরকে চিহ্নিত করে সরকারের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। ওই সরকার যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনবে না, সরকার এটার জন্য দায়ী থাকবে উম্মতের কাছে, দায়ী থাকবে রাসূলের কাছে, দায়ী থাকবে আল্লাহর কাছে। যতক্ষণ পর্যন্ত এই এসপিকে যতক্ষণ পর্যন্ত তার দায়িত্ব থেকে বরখাস্ত করে, তাকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না এনে তার যোগ্য শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমানের যে আওয়াজ তুলেছে হকের আওয়াজ তুলবে। আর সর্বশেষ একটা কথা বলা যাচ্ছি, যেই সমস্ত আশিকে রাসূলরা তারা বিভিন্ন মাহফিলে গিয়ে বড় বড় গলায় আলোচনা করে আর বলে আমরা হচ্ছে আশিকে রাসূল, আজ তারা কোথায়, তারা আজ কোথায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ পোষণ করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তান অর্থাৎ তাদের সাথীদের সাথে সাক্ষাৎ পোষণ করে তখন তারা বলে ওয়াইদা ক্বালু শায়াতিনহিম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, অর্থাৎ তারা বলে কি আমরা আপনাদের সাথে আছি এবং আমরা ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ আলোচনা করেছি। এ থেকে পরিষ্কার ভাষায় বোঝা যায়, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আর অন্তরের মধ্যে তার বিপরীতটা পোষণ করে, নিঃসন্দেহে এরা হচ্ছে মুনাফিক। যারা বলে রাসূল, আমরা মুখে বলি, মানুষের সামনে গিয়ে মাইকে গিয়া মাহফিলের মধ্যে অনেক বড় বড় গলায় বলে আমরা আশিকা রাসূল, আর রাসূলের প্রতি যখন কোনো আঘাত, কোনো মুনাফিক, কোনো বাটফার, কোনো ধর্মহীন কোনো ব্যক্তি যখন রাসূলকে গালি দেয়, তখন আশিকা রাসূলদের মুখের থেকে আওয়াজ বের হয় না, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য এদেরকে বলতে চাই, এরা আশিকা রাসূল দাবি করে কখন? শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বললেই আশিক রাসূল প্রমাণ করা যায় না। রবিউল আউয়াল মাসে যখন এই আশিক রাসূল দাবি করা হয়, আশিক রাসূল নয়, আশিকা জিলাফি। পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই কথা মাহফিলে বলে রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে যদি তারা এমন বিদ্বেষ পোষণ করে, তাদের জন্য ওয়াজিব হচ্ছে যে জায়গায় তারা মাহফিলে যেমন বড় বড় কথা বলে, ঠিক তারা ওই সমস্ত কথা যেন কোথায় বলে, সমাজের সমস্ত জায়গায় যেন তারা হকের আওয়াজ তুলে দেয়। এই আশা এবং প্রত্যাশা রেখে প্রত্যেকটা মুমিন যেন এই কুলাঙ্গারের যদি মুখে আওয়াজ না তুলতে পারে, তাকে হাতে আঘাত না করতে পারে, কমপক্ষ অন্তর দিয়ে ঘৃণা পোষণ করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। সর্বশেষ আবদার হচ্ছে তাকে আইনের আওতায় এনে তার চাকরি থেকে বহিষ্কার করে, তাকে আইনের আওতায় এনে পরিষ্কার সমস্ত মুসলমানের দাবি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।